নমস্কার, অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, মানে সবাই আর কি নীল উপাস করে, নীলের ঘরে বাতি জ্বালায়। আমিও আজকে উপাস করেছি। আমি যতদিন ধরে আমার বাবাই হয়েছে তত সেই পরের বছর থেকেই আমি নীলের উপাস করি। তো আজকে তো নীলের উপাস, আমি রেডি হয়ে নিয়েছি একদম স্নান টান করে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। আর ওদিকে দিদিও রেডি হয়ে নিয়েছে, বাবাই পুজোর সব আয়োজন করছে, মানে কি আমি নেব না নেব। ঘরেও আমার শিব আছে, ঘরের শিবকেও আমি পুজো দেবো আজকে, মানে জল ঢালবো। তো সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। সবাই উপোস করবেন, ভালোভাবে সুস্থ থাকবেন, এটাই আশা করছি। চলুন দেখি বাবাই কি করছে ঠাকুর ঘরে। আমি আমার সব ফল টল ধুয়ে নিয়েছি। এই যে এখানে আমি সাবু ভিজিয়ে নিয়েছি, সাবুটাকে ভিজিয়ে ফেলেছি। আর এদিকে শশা, বেল, কলা সব ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি যাব হচ্ছে মন্দিরে সব রেডি টেডি করে যাব জল ঢালতে। ওপরের ঠাকুর ঘরে চলে এসেছি, দেখি কি করছে বাবাই। আমার সব জল ঢলগুলো একটু রেডি করছে, আর ওপরের পুজোটাও দিয়ে দিচ্ছে একটু। ওপরে হাঁপিয়ে গেছি বাবাই, হাঁপিয়ে গেছি। যে শিবকে দিয়ে তারপরে মন্দিরে যাব। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শিব কোথায়? শিব ঠাকুরটা এদিকে আনবি না একটু? এটার মধ্যে জল করবি না বাবাই? হ্যাঁ, জলটা রেডি কর। এই যে এই ঘরটা বাবা ধুয়ে দিল, দুটো ঘটেই দে। এগুলি কি পুজো হয়ে যাওয়া ফুল নাকি? না, এটা নতুন ফুল। ও তাই বল। এই যে এখানে বাবা, এই যে শিবের মাথায় জল ঢালার জন্য কাঁচা দুধ, যা যা লাগে আর কি, দই, ঘি, দুধ, মধু হ্যাঁ, আর শর্করা দিয়ে এটা রেডি করছে। আর কি কি দিবি? আরেকটা জানি কি সিদ্ধি না কি বলে ওটাকে? হ্যাঁ, সিদ্ধি বলে ওটাকে সিদ্ধি বলে। যেহেতু আমার দুই জায়গায় জল ঢালবো, মন্দিরেও ঢালবো আর ঘরের শিবকেও ঢালবো, তাই দুই জায়গায় তো রেডি করব। না কি বলতো বাবা, একটা পুজোতে ঢালা, ওইটা আবার অন্য কোথাও ঢালা ঠিক না। হ্যাঁ, দুই ভাগেই রেডি কর। এটা হচ্ছে টক দই। প্রথমে কাঁচা দুধ, তারপর টক দই, তারপর হচ্ছে ঘি, এটা হচ্ছে মধু। মানে অনেকে আলাদা আলাদা করে করে, একসঙ্গে মিশিয়ে করলে সব একসঙ্গেই হয়ে যায়, আলাদা আলাদা ভাবেও করা যায়। সেই এটা হচ্ছে শর্করা, মানে চিনি যেটা আর কি। হ্যাঁ, চন্দন, একটুখানি চন্দন বেশিও দিতে হবে জলে। এই বাবাকে স্নান করানোর তো জল তৈরি করার, মানে সব কিছু দেওয়ার পরে তারপরে যে সিদ্ধিটাকে মেশানো হয়, সিদ্ধিটাই হচ্ছে আসল। প্রথমে কি করব? ঘি। হ্যাঁ, প্রথমে ঘি মাখাও শিবলিঙ্গকে ভালো করে। দুই হাত দিয়ে মাখাচ্ছি। কি নন্দী ভিরিঙ্গি। শিবলিঙ্গটাকে ভালো করে তুলে তারপরে ওপরে মাখাও। হ্যাঁ, তাহলে সব জায়গায় মাখানো হবে সুন্দর করে।
আকন্দ ফুলের মালা। দিদি আর আমি এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি। ঘরের ঠাকুরকে দিয়ে আমরা দুজনে এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরটা আমাদের পাড়ার মধ্যেই, এই তো বেশি দূর না। ধরিয়ে দে বাইরে, এখানে না, ওইটা এখানে দিয়েছে তো, ওই তো বাইরে। ওম পঞ্চফলং দানকালে ব্রহ্মরায় ওম দদানি নমঃ ভগবতে গুণমতে সদায় নমঃ মঙ্গলপায় নমঃ হয়ে গেছে। নমস্কার সন্ধে ঘুটা নখ খবা পবন দিকপতি ভূমির আকাশং গচনমরা ব্রহ্মং শাসন মাস্তায় কল্পদ্য সুনিধি গুরু উপারম্ভ সুধায় ভবতু নমঃ। মন্দিরে কেউ গেট বন্ধ করে? মন্দির খোলা আপনি আর পুজো করবেন, লাইন দাও গে যাও। আমি এখন সাবু মাখছি। সেই যে দুপুরবেলা জল ঢেলে এসে একটুখানি সাবু খেয়েছিলাম আমি, এবার সবার জন্য মাখছি এখানে। এবার বাটি বাটি সবাইকে আমি সাবু মাখা দেব। এই সাবু মাখা খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে থাকে। দাঁড়া বাবা, শসা, একটা করে বাতাসা, এই পড়ে যাস না। কি এই যে নাও, প্রসাদ নাও। কেন শসা দেবো না? আচ্ছা ঠিক আছে, নাও, এই নাও, একটা বাতাসা দিই। সাবুটা খাও, দেখবে ভালো লাগবে। জায়গা নাই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অমৃতার পরিবারকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।